প্রেমে পাগল হয়ে গেছি। আমার বন্ধুর প্রেমে আমি জিকির করেছি, দুরূদ পড়েছি, কতদিন পড়েছি জানা নাই। ভিতরে পিছনে পড়েছি, অতীতে পড়েছি, ভবিষ্যতে আমি আমার বন্ধুর প্রেমে দেওয়ানা পাগল হইয়া দুরূদ পড়বো, কতদিন পড়বো আমার জানা নাই। আল্লাহর কোরআনে বলে কুল্লু মানা আলাইহা ফানিহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ربكما تكذبان দেখো এই দুনিয়া থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, 18,000 মাখলুক থাকবে না, ফেরেশতারা থাকবে না, একমাত্র আমি আল্লাহ তখন থাকবো। আর তখনই আমার জবানে থাকবে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর জিকির, আমার বন্ধুর দুরূদ শরীফ তখনই আমার জবানে থাকবে। নবীর প্রেম ভালোবাসা কোথায়? দুরূদের মধ্যে। কোথায় আছে? দুরূদের মধ্যে। দুরূদ আসতে হবে না জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন যদি দুরূদ পড়তে পারেন। আর যদি দেখাই হয়ে যায়, নবী আবার বলে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোথায় আবু বকর, ওমর, উসমান, আলী? কোথায় আবু বকর, ওমর, উসমান, আলী? তোমাদের বিঘনে আজকের ইসলাম মদিনার বুকে যাইব চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুঝিবার মতো কোনই মানুষ নাই। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনই মানুষ নাই। যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا আমার ভাইয়া, নবীজির শানে কেন মিলাদ পড়বেন না, দুরূদ পড়বেন না? নবীজি এই রজবের চাঁদেই তিনি মেরাজে গেলেন। মেরাজের থেকে আসিয়া তিনি মা বাবার কবরের কিনারে দাঁড়াইলেন। মায়ের কবরের কিনারে দাঁড়াইলেন, বাবার কবরের কিনারে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া যেন পড়ে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়লে যদি ওয়ালিদুন সালেহ হয়, নেককার পরহেজগার সন্তান যদি হয়, মা বাবার কবরের মধ্যে যখন আযাব শুরু হয়ে যাবে, আর এই সন্তান যখন মা বাবার কবরের কিনারে যাইয়া দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে দেরি মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি নাই। মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। নবীজি তখন মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেল। মা বাবার কবরের
নদীর কিনারে গেলেন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব গো, কি দোয়া করেন, কার জন্য দোয়া করেন? ডাক দিয়ে কয়, আমি দোয়া করি আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার বাবার কথা মনে পড়ে গেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে এই জন্য কান্দি। আল্লাহ তাআলা এমনি জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল রে, এই মুহূর্তে জমিনে দাও, আমার হাবিব রে যাইয়া বল, আমার হাবিবকে দুই জিনিস দেওয়া যাবে না, যদি মা বাপ চায় উম্মত পাইব না, যদি উম্মত চায় মা বাপ পাবে না। আমার বন্ধু কোনটা চায়, আমার বন্ধুর কাছে যাইয়া খবর লাগা। জিবরাইল আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই মাত্র আমাকে বলে দিয়েছে আল্লাহ আপনাকে দুই জিনিস দেবে না। এখন যদি আপনি মা বাপ চান উম্মত পাইবেন না, উম্মত চাইলে মা বাপ পাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনটা চান গো নবীজি? প্রাণের নবী হাত নামাইয়া দিলেন, অমনি আবার হাত তুললেন, আল্লাহ গো, আমি আমার মা বাবারে তোমার দয়ার হাতে ছেড়ে দিলাম, কিন্তু উম্মতের দাবি ছাড়তে পারলাম না। এই উম্মতেরাও ওই নবীকে কেমন করে আমরা ভুলে যাই, আমরা বুঝতে পারি না। নবীজির সাদ মানিয়া বড় বড় মোল্লার গোষ্ঠীরা এখন বেয়াদবি করে। নবীজিকে একবার কয় কাউ কয়, নবীজিকে কয় হযরত নবীজির সঙ্গে খাদিজার বিয়া হইছে, ইনটেক না, বুড়ি মহিলা, এমন ধরনের বাজে মন্তব্য করে। এ বাবা, এই ধরনের বক্তব্য যারা করে আর যারা শোনে, উভয় হলো কুফুরের মধ্যে ডুইবা আছে। নবীর শানে বেয়াদবি করা যাবে না, নবীর শানে বেয়াদবি করা যাবে না। ওই নবীজির শান মান কেমন? প্রত্যেকটা নবীরা নামাজ পড়তো একবার জীবনে, একবার যেখানে রুকু সিজদা করেছে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, ঘুরিয়া ঘুরিয়া আইসা ওই একটা জায়গায় নামাজ পড়তে হবে, না হয় নামাজ হবে না। আর আমার রব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীকে কি শান মান তাকে দান করলেন, তিনি বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, সাদউজুদাস রাহমাতাল লিল আলামিন, সাদউজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা ইয়ে জমিন। ও নবীজি, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য তামাম দুনিয়ার জমিনটারে মসজিদ বানাইয়া দিলাম। রুকু করবে, সিজদা করবে, আমি রব্বুল আলামিন সেই রুকু সিজদা কবুল করে নেব। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছে। ওই নবীজির শানে আরেকটা কথা আমি বলি, নবীজির একটা পুত্র সন্তান আল্লাহ দিছে, আপনারা জানেন কিনা জানি না। আল্লাহ তাআলা নবীজির একটা পুত্র সন্তান দিয়েছে, তার নাম হলো হযরতে ইব্রাহিম। ও হাজী সাহেবেরা, যখন জান্নাতুল বাকি গুরুস্থানে ঢুকবেন, নবীদের রওজা মুবারক যেখানে, ওখান থেকে একটু উত্তর দিকে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির ভিতরে একেবারে প্রথমেই ঢুকতে নয়, আসার সময় প্রথমেই হযরত উসমান গনির কবরটা রয়েছে, ওই জায়গায় মাজার রয়েছে। ওই জায়গার পরে হযরতে মা আয়েশার মাজার রয়েছে, এর পরে মা ফাতেমার মাজার রয়েছে। ওই জায়গায় ছোট্ট একটা কবর দেখা যায়, ওই কবরটাই নবীজির কলিজার টুকরা হযরতে ইব্রাহিমের কবর। ছোটবেলায় অসুখ হয়ে গেছে, পোলা পাইছে, ছেলে পাইছে, নবী আমার খুশি, ফাতেমাও খুশি। ফাতেমা ছেলেরে নিজের ভাইকে কোলে নেয়, আদর করে। নবী আমার ডাকটা কয়, আমার বংশের প্রদীপ হযরতে ইব্রাহিম, বড় আদর করে নাম রাখছে ইব্রাহিম। হযরতে ইব্রাহিমের অসুখ হয়ে গেছে, এমন অসুখ হয়েছে ইব্রাহিম নিঃশ্বাস নিতে পারে না, ঠিক মতো বাঁচে কি মরে কোনোটাই বোঝা যায় না। মা ফাতেমার কোলের মধ্যে এই শিশু সন্তান হযরতে ইব্রাহিম, এই অবস্থা দেখিয়া, ইব্রাহিমের এই অবস্থা দেখিয়া মা ফাতেমা ডাক কয়, আব্বা জান রাহমাতাল লিল আলামিন, আমার ভাই খুব অসুখ গো আব্বা জান, আমার ভাই বাঁচবে না মরবে বোঝা যাইতেছে না। ও আব্বা জান,
আল্লাহর কাছে দোয়া করেন আমার ভাই ইব্রাহিমের জন্য। রহমতের নবী হাত উঠাইয়া দিলেন, আল্লাহ আমার ইব্রাহিম, আল্লাহ গো আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাকতে কই জিবরাইল রে জমিনে এই মুহূর্তে যা, আমার বন্ধু দুই জিনিস চাইলে দুইটা দেওয়া যাবে না। বন্ধু যদি ইব্রাহিম ছেলে ইব্রাহিম রে চাই উম্মত পাইব না, আর যদি উম্মত চাই ইব্রাহিম রে পাবে না। বন্ধু কোনটা চাই বন্ধুরে যাইয়া বল। এমন সময় নবীজির কাছে জিবরাইল কথাটা যখন জানিয়ে দিলেন, রহমতের নবী হাত নামাইয়া দিলেন। হাত নামাইয়া রহমতের নবী আবার হাত উঠাইয়া দিলেন, আল্লাহ রে আমার ইসমাইল চাই না, আমি আমার উম্মতকে বলতে পারি না। ও আল্লাহ আমি আমার ইসমাইলকে ছেড়ে দিলাম, কিন্তু আমার উম্মতের দাবি ছাড়তে পারলাম না। ও উম্মতেরা, রহমতের নবী সব কিছুই তো উম্মতের জন্য দিয়া দিলেন। উম্মতেরা রে আমার রাসূলের মহব্বতে বুঝি চোখের পানি আসে না। ভাইরা আমার বন্ধুরা আমার, ওই নবীজির মহাব্বতে যদি চোখের পানি আসে, আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। এখন বক্তব্য মঞ্চে উঠিয়া মানুষেরা হাসে, তামাশা করে। এই জায়গাটা কিন্তু তামাশার জায়গা না, এই মঞ্চটা হাসার জায়গা না। এই মঞ্চটা মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে জীবনে ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, নফসের সাথে জুলুম করেছি। এর জন্য আল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলিয়া কাঁদতে থাকো, নিজে কাঁদো, মানুষদেরকে বলো অপরাধের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকো। এই সেই মঞ্চ, এই সেই মঞ্চের মধ্যে বসে 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 তুমিও কান্দো, দর্শকরেও কাঁদিয়ে ফেলাও। কারণ হলো এইভাবে কখনো বসা হয় না, সব সময় বসা হয় না। কখন যেন শেষবারের ডাক এই সাজায় রে বাবা। জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে যদি একটু আল্লাহর দরবারে সবাই মিলিয়া কাঁদতে পারি, মহান আল্লাহ ডাকটা কই এরা ফেরেশতারা রে, অসংখ্য কতগুলি মানুষ এইখানে বসিয়া রব্বানা যালামনা কইয়া কান্দে। কি হইছে আমার বান্দা? ফেরেশতা ডাক দাও বলে, আল্লাহ রে তোমার বান্দাগুলি গুনার মাফের জন্য তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ গো তুমি ওদের মাফ কইয়া দাও। আল্লাহ ডাক দাও বলে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমি আজকের কান্নার জন্য, এই মাহফিলে যারা কেঁদেছে এই কান্নার বিনিময়ে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। শিখতে হবে চোখের পানি যার চোখ দিয়ে আসে না, এটা তো পাপিষ্ট, এটা আল্লাহ চেনে না, এটা রাসূল চেনে না, ওর ভিতরে আখিরাতের ভয় নাই, ওর ভিতরে প্রেম নাই। চোখের পানি বাবা এটা কিছু না, এটা হাসির কিছু না, এটা এমনি আসে না, এটা অন্তরের থেকে এসে পড়ে। চোখের পানি যে ব্যক্তি কাটতে পারে না সে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াবে কিভাবে বলেন? চোখের পানি নিয়ে একটা পাষাণের সামনেও দাঁড়ানো যায়, ঠিক কি দেখুন? পাষাণের সামনে যখন কাঁদতে থাকবেন পাষাণের হৃদয় গলে যাবে। আর যদি চোখের পানি নিয়ে যদি পানি নাই, আর যদি আপনার আরজি কোনো পাষাণের সামনে যদি পেশ করতে থাকেন লাভ নাই, সারাদিন চিল্লাইবেন কাজ নাই, আদালতে উঠবেন আপনি নির্দোষ, কিন্তু আপনি বলতেছেন সারাদিন বলতেছেন মাননীয় জজ সাহেব আমি নির্দোষ, আমি নির্দোষ। জজ সাহেব আপনার কথা শুনবে না। যখন চোখের পানি ফেলে বলবেন ওয়াল্লাহি আল্লাহর কসম জজ সাহেব আমি নির্দোষ, আপনি যখন করজোরে বলতে থাকবেন আর চোখের পানি ফেলে দিবেন, তখন এমন কোন জাজ আসে যে আপনার কথা শুনবে না, আপনাকে মাফ করবে না। সে বিশ্বাস করতে বাধ্য হবে এই লোকটা আসলে নিরপরাধ, দোষী নয়, একে মাফ করে দেওয়া যেতে পারে। কথা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা আমার ভয়ে
জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া মাছির মাথার মতো পানি পড়তে থাকে টপ টপ করে, আমি রব্বুল আলামিন বলি, আর কান্দিস না বান্দা, আর কান্দিস না, আমার রহমতের কুদরতির হাত দিয়ে আমি তোর চোখের পানি মুছিয়া দিলাম, কান্দিস না, যা আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে কান্নাটা এত প্রিয়, কাঁদতে আমরা জানি না, কাঁদতে হবে, না কাঁদলে বান্দা গুনাহ মাফ হবে না। যে অপরাধ আপনি করেছেন, যেই গুনাহ করেছেন, হয়তো আমি কিছু জানি, বাকিটা কেউ জানে না, সবটাই আল্লাহ জানে। জানে কি জানে না? এই জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতে হবে, কারণ কবরের মধ্যে অন্ধকার, কবরে একাই আপনার থাকতে হবে, তার কোনো সাথী নাই, বাতি নাই। প্রতিদিন বেগমকে নিয়ে যেভাবে ঘুমান, কবরের মধ্যে ওইভাবে কি ঘুম আসা যাবে কাউকে নিয়ে? কখনো যাবে না। আপনার পাশে থাকবে, ডাইনে থাকবে সাপ, বামে থাকবে সাপ, সামনে থাকবে সাপ, পিছনে থাকবে সাপ, শুধু কামড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলে, বান্দারে তুমি যদি গুনাহগার হইয়া কবরের মধ্যে যাও, তাহলে তোমার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা জরির সাপ থাকবে। ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত তোমারে কামড়াইতে থাকবে, কবরের মধ্যে তোমারে শান্তি দেবে না। একমাত্র আযাবের থেকে যদি বাঁচতে চাও, আমার মাহবুদের দরবারে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদো, কান্নার বিনিময়ে আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে।